এই বছরটা আসলে রাঘব জুয়াল, কিল, গিয়ারা গিয়ারা, দেন ইয়োদ্রা। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ফিল্মটা নিয়ে। রাঘব জুয়াল আছে, তার উপর অ্যাকশন ফিল্ম, ফুল ফ্লেজড। তো যতটা এক্সাইটমেন্ট ছিল ফিল্মটা দেখার পর, ততটা এক্সাইটমেন্ট বা ততটা আশা আমার পূরণ হলো না। আমি পুরো ফিল্মটা রাঘব জুয়ালকে দেখার জন্যই এক্সাইটেড ছিলাম, বাট সিদ্ধার্থ চতুর্বেদী আমাকে সারপ্রাইজ করে দিচ্ছে। আমি আসলে এক্সপেক্ট করি নাই যে সিদ্ধার্থ চতুর্বেদী এত ভালো অ্যাকশন করতে পারবে বা এত ভালো অ্যাকশন ডেলিভার করতে পারবে। তো ফিল্মটা অ্যাকচুয়ালি কেমন ছিল, দিক থেকে ভালো, আরেক দিক থেকে আমার খারাপও লাগছে। তো পুরো ফিল্মে না অ্যাকশন সেট ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছে, মানে অ্যাকশন সেট পিস যেগুলো, অ্যাকশন খুবই স্টাইলাইজড। রিসেন্টলি বলিউড যে ব্রুটাল অ্যাকশনের দিকে এগিয়ে যাচ্ছে, এই জিনিসটা একদিক থেকে খুব ভালো লাগতেছে। মানে কিল মুভিতে যে অ্যাকশন দেখছিলাম সেটা কিন্তু অনেক ব্রুটাল অ্যান্ড অনেক ভায়োলেন্সে ভরপুর ছিল, বাট এই ফিল্মের যে অ্যাকশনটা না, অ্যাকশনে ব্রুটালিটি বা ভায়োলেন্স খুব কম, বাট স্টাইলাইজড অ্যাকশন। গল্পটা মূলত শুরু হয় একটা ট্র্যাজিক মোমেন্টে, যেখানে একজন সৎ পুলিশ অফিসারকে আন্ডারওয়ার্ল্ডের কিছু ক্রিমিনাল মেরে ফেলে, তার ফুল ফ্যামিলি সহ, বাট কোনোভাবে তার প্রেগনেন্ট ওয়াইফ বাচ্চাটা ডেলিভার করে দেন মারা যায়। সেই ট্র্যাজিক মোমেন্টের কারণে কিন্তু তার একটা জেনেটিক প্রবলেম তৈরি হয়, যে প্রবলেমটা হচ্ছে তার অ্যাঙ্গার ইস্যু। সে কোনোভাবে তার রাগকে কন্ট্রোল করতে পারে না। ফিল্মের শুরুতেই মনে হচ্ছিল যে ক্যারেক্টারটা অনেকটা সাইকোপ্যাথ কিলার টাইপের। অ্যান্ড সিদ্ধার্থ চতুর্বেদীর লুকটা অনেকটাই আমার কাছে কেমন জানি আফ্রিকান টাইপের লাগতেছে। সব সাইডে রাখলে অ্যাকশন আমার কাছে খুব ভালো লাগছে। যদি পুরো ফিল্মে আপনি অ্যাকশন সরিয়ে দেন, ফিল্মের গল্পে কিছু নাই, তেমন কোনো জোর নাই, ডায়লগেও কোনো জোর নাই, অ্যাকশনই কিন্তু পুরো ফিল্মকে ক্যারি করে গেছে। ওভারঅল পুরো ফিল্মে কিন্তু তেমন কিছু নাই দেখার মতো। টেকনিক্যাল দিকও খুব ভালো, মানে ইন টার্মস অফ অ্যাকশন যদি আমি বলি, তো আমার কাছে অ্যাকশন খুব ভালো লাগছে। অ্যাকশন সবসময় ভালো হলে হয় না, গল্পও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাকশন আছে, অনেক অ্যাকশন আছে, বাট গল্প তেমন কোনো জোর নাই, গানগুলোও তেমন একটা জমে নাই, কোনো ক্যারেক্টারের পারফরমেন্স তেমন একটা আমার নজর কাড়ে নাই। যদিও আমি রাঘব জুয়ালকে দেখার জন্য এক্সাইটেড ছিলাম, বাট তার স্ক্রিন টাইম খুবই কম, যতটা না এক্সাইটেড ছিলাম ট্রেলারের সময়। বাট পুরো ফিল্ম দেখার পর আসলে হতাশ হয়ে গেছি তার ক্যারেক্টারের জন্য, কেননা তার জন্য এক্সাইটেড ছিলাম। বাট সিদ্ধার্থ চতুর্বেদী অ্যাকশনের দিক থেকে আমাকে খুব সারপ্রাইজ করছে, মানে তিনি এত ভালো অ্যাকশন ডেলিভার করবেন সেটা আসলে আমি এক্সপেক্ট করি না টোটাল। বলিউডে রিসেন্টলি যে অ্যাকশন হচ্ছে আমার খুবই ভালো লাগতেছে অ্যাকশন গুলা দেখে, কেননা আস্তে আস্তে আরো ডেভেলপ হচ্ছে অ্যাকশন কোরিওগ্রাফি। ললিপপকেও যে এইভাবে ব্যবহার করা যায় সেটা এই প্রথম দেখলাম। তো এই জিনিসগুলো না আমার কাছে খুব ভালো লাগে, কেননা আপনারা যারা লিও দেখছেন, লিওতে যখন থালাপতি বিজয় তার ক্যাফের মধ্যে যে ফাইট সিনটা হয়, সে আশেপাশে যা কিছু পাচ্ছিল সেই জিনিসগুলোকে যখন সে ওয়েপন হিসেবে ব্যবহার করতেছিল, এই জিনিসগুলো না ফাইটটাকে আরো ইমপ্রুভ করে দেয়, আরো এনহান্স করে দেয়। যেমনটা আমরা জনৈকে দেখি, জনৈককে কেন আমরা সবচেয়ে বেস্ট অ্যাকশন ফিল্ম বলি, কেননা সে যে কোনো কিছুকে ইউটিলাইজ করে ওয়েপন হিসেবে ব্যবহার করতে পারে, পেন্সিল হোক বা বই হোক। তো এই জিনিসগুলো না একটা অ্যাকশন মোমেন্টকে আরো বেশি বুস্ট করে দেয়। যেমনটা দেখতে খুব ভালো লাগে, মানে তার ব্রেন কতটা শার্প, সে কিভাবে ভাবতেছে, কিভাবে চিন্তা করতেছে যে অ্যাকশনের মধ্যে সে যে কোনো কিছুকেই ওয়েপন হিসেবে ব্যবহার করতে পারে। এটা কিন্তু খুব ইজি না যে আপনি একই সাথে একটা কাজ করতেছেন, তার সাথে আপনার ব্রেন আরেকটা জিনিস ভাবতেছে। তো এটা খুবই টাফ। তো অ্যাকশনে সেই জিনিসটা যখন আমরা দেখি না, আমাদের খুব ভালো লাগে যে সে ফাইটিং করতেছে, বাট সাথে সাথে কিন্তু সে আশেপাশে যে জিনিসগুলো দেখতেছে সেগুলোকে সে ওয়েপন হিসেবে ব্যবহার করতেছে। ট্রিক্স গুলা না অ্যাকশন ফিল্মে খুব কাজে দেয়, যেমনটা আমরা জ্যাকি চ্যান বা জন উইকের ফিল্ম গুলাতে দেখছি, যে পেন্সিল দিয়ে সে একজনকে খুন করে ফেলতেছে, বই দিয়েও সে ওয়েপন হিসেবে ব্যবহার করতেছে। তো এইখানে ললিপপ দেন বিভিন্ন জিনিস যেভাবে ব্যবহার করছে আমার কাছে খুব ভালো লাগছে। তো অ্যাকশনটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছে অ্যাকশন মোমেন্ট গুলা। এন্ড যেভাবে অ্যাকশন বিল্ড আপ দিছে, বিল্ড আপটাও খুব ভালো লাগছে। সিদ্ধার্থ চতুর্বেদী অ্যাকশনের দিক থেকে একদম ফাটাই দিছে, যেটা আসলে আনএক্সপেক্টেড টোটালি। তো এই সাইড গুলা আমার কাছে ভালো লাগছে। But যদি অ্যাকশন বাদ দিই, ফিল্মে তেমন কিছু নাই। সো যারা অ্যাকশন লাভার আছেন তারা ডেফিনেটলি এই ফিল্মটা দেখতে পারেন। আমার তো খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে স্টাইলাইজ অ্যাকশনের ক্ষেত্রে এইটা ওয়ান অফ দ্য বেস্ট বলিউড ফিল্ম। বাট যদি আপনি স্টোরি ওয়াইজ বা ডিরেকশন ওয়াইজ বলেন, আমি বলবো যে না, গানগুলোও তেমন ভালো না। বাট এটার যে ক্যারেক্টার যে অ্যাঙ্গার ইস্যু না, অ্যাঙ্গারটা দেখে অনেকটাই সাউথের যে আল্লু অর্জুনের সুরিয়াতে সোলজারের কথা মনে পড়ে যায়। তো তারও কিন্তু অ্যাঙ্গার ইস্যু ছিল, সেও কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করতে পারতো না, বাট তার ক্যারেক্টারটা অনেকটা সোয়াগে ভরপুর, অ্যাটিটিউডে ভরপুর। বাট এখানে না সিদ্ধান্ত চতুর্বেদীর ক্যারেক্টারটা অনেকটা সাইকোপ্যাথ টাইপের।
সে একদমই বদ্ধ উন্মাদ টাইপের, যখনই সে রেগে যাচ্ছে একদমই তার ক্যারেক্টারটা কেমন জানি সাইকোপ্যাথ টাইপের হয়ে যাচ্ছে। যারা রাঘব জুয়ালের জন্য দেখতে যাচ্ছেন তারা আসলে হতাশ হবেন বলে রাখতেছি। বাট যদি অ্যাকশন দেখতে চান ডেফিনেটলি এটা দেখতে পারেন, আমার তো খুবই ভালো লাগছে অ্যাকশনের দিক থেকে। সো এই ছিল। আর আপনারা যারা দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা, বাই বাই।